হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে এই যে গুরু পূর্ণিমা গেল এবং আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। কিছু চ্যানেল মেসেজেস নেওয়ার চেষ্টা করব। ক্যান্ডেল ব্যাক্স রিডিং হবে। তো এখানে ক্যান্ডেল রেখেছি, আপনারা ক্যান্ডেলের কালার অনুযায়ী পাইল সিলেক্ট করে নিন। দুটো পাইল আছে। পাইল ওয়ানে যে ক্যান্ডেলটা আছে এটা হচ্ছে ব্লু কালারের ক্যান্ডেল, যদি এটা ভালো লাগে এটা সিলেক্ট করতে পারেন। আর পাইল টুতে আছে পিঙ্ক কালারের ক্যান্ডেল, তো এটা ভালো লাগলে এটাও সিলেক্ট করতে পারেন। তো আপনারা সিলেক্ট করে নিন। আমি রিডিং স্টার্ট করব পাইল ওয়ানকে দিয়ে। আর রিডিং স্টার্ট করবার আগে আজকে সোমবার, আজকে একটু হার্ট চাকরা হিলিং মেডিটেশন করব। সবাইকে রিকোয়েস্ট রইল, খুব ছোট করে হিলিং মেডিটেশন হবে, খুব বড় কিছু হবে না, 3-4 মিনিটের হিলিং। স্কিপ না করে এই মেডিটেশনটা করবার জন্য আমি রিকোয়েস্ট করছি, ঠিক আছে? আপনারা মেডিটেশনটা করুন, তারপর রিডিং দেখুন। মেরুদণ্ড সোজা রেখে বসবেন। আস্তে আস্তে চোখ বন্ধ করুন। এবারে নাভি থেকে গভীর শ্বাস নিন। শ্বাস ত্যাগ করুন ধীরে ধীরে। আবার নাভি থেকে গভীর শ্বাস নিন। শ্বাস ত্যাগ করুন ধীরে ধীরে। আবারও নাভি থেকে গভীর শ্বাস নিন। শ্বাস ত্যাগ করুন ধীরে ধীরে। এবার রিল্যাক্স হয়ে যান, হালকা হয়ে যান। এবারে সোজা মনটাকে নিয়ে আসুন আপনার ক্রাউন চাকরায়। এবার ফিল করুন আপনার ক্রাউন চাকরা ডিস অ্যান্টেনার মতো ওপেন হয়ে যাচ্ছে। একটা ডিভাইন লাইট আপনার ক্রাউন চাকরা এসে উপস্থিত হচ্ছে এবং আস্তে আস্তে ক্রাউন চাকরা দিয়ে আপনার বডির মধ্যে এন্টার করছে। এই ডিভাইন লাইট আপনার ক্রাউন চাকরা, আপনার থার্ড আই চাকরা এবং থ্রোট চাকরা হয়ে হার্ট চাকরা এসে উপস্থিত হয়েছে। এই ডিভাইন লাইট আপনার হার্ট চাকরাকে খুব সুন্দরভাবে হিল করছে, এটা ফিল করুন। ফিল করুন আপনার হার্ট চাকরা খুব সুন্দরভাবে ক্লকওয়াইজ রোটেট করছে। ক্লকওয়াইজ রোটেট করছে, খুব সুন্দরভাবে করছে। ফিল করতে থাকুন। এবার এটা ফিল করুন আপনার হৃদয়ের মধ্যে লুকিয়ে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, রাগ, ক্ষোভ, অভিমান, অভিযোগ, সব কিছু, যা যা নেগেটিভিটি বহু বছর ধরে মনের কোণায় লুকিয়েছিল, সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে আপনি হিল হচ্ছেন, এটা ফিল করতে থাকুন। আপনার মধ্যে সুখ, শান্তি, আনন্দ, প্রেম, পবিত্রতা ধীরে ধীরে বাড়ছে। আপনি নিজে নিজেকে খুব ভালোভাবে বুঝতে পারছেন। আপনি নিজেকে ভালোবাসছেন। আপনি নিজের প্রতি ভীষণ যত্নশীল, নিজের জন্য সময় বের করেন। নিজের সাথে আপনি একা একা সময় কাটান এবং এই সময়কে আপনি উপভোগ করেন। আপনি যেমনই হন না কেন, আপনি নিজেকে ভালোবাসেন।
এবারে ফিল করুন হার্ট চক্র ধীরে ধীরে ব্যালেন্স হয়ে যাচ্ছে। আপনি সবাইকে আনকন্ডিশনালি ভালোবাসতে পারছেন। সবার সাথে সম্পর্ক আরো সুন্দর হয়ে উঠছে। সবাই আপনাকে বুঝছে, আপনিও সবাইকে বুঝছেন। সবাই আপনাকে ভীষণ ভালোবাসছে। আপনার চারপাশের মানুষজনের ভালোবাসার চাদরে আপনি মুড়ে আছেন। আপনি ঠিক যেরকম, আপনার চারপাশের মানুষজন আপনাকে ঠিক সেভাবেই ভালোবাসে। আপনার মতন করেই তারা আপনাকে একসেপ্ট করেছে এবং আপনিও আপনার চারপাশের মানুষজনকে তাদের মতো করেই একসেপ্ট করেছেন। এটা ফিল করুন। সবার সাথে আপনার সম্পর্ক আরো সুন্দর হচ্ছে, আরো গাঢ় হচ্ছে। এটা ফিল করতে থাকুন। আপনি এই ডিভাইন মাদারকে খুব ভালোবাসছেন। এই ডিভাইন মাদার আপনাকে ভালোবাসছে। আপনার হার্ট চক্র হিল হতে ভীষণভাবে সাহায্য করছে এই মাদার আর্থ, এই ডিভাইন মাদার। খুব সুন্দরভাবে আপনার হার্ট চক্র হিল হয়ে গেছে, হিলিং কমপ্লিট। এটা ফিল করতে থাকুন। এবারে ডিভাইন মাদারকে থ্যাংক ইউ জানান আপনার হার্ট চক্রকে হিল করে দেওয়ার জন্য। আপনার হৃদয়ের যন্ত্রণাকে মুছে নতুন একটা পরিবর্তন, হৃদয় চক্রকে ব্যালেন্স করে দেওয়ার জন্য আপনি ধন্যবাদ জানান এই ব্রহ্মাণ্ডকে, এই ইউনিভার্সকে। এবারে আস্তে আস্তে চোখ খুলুন এবং হার্ট চক্র হিল হয়ে যাওয়ার জন্য একটা প্রসন্নতা ফিল করুন। থ্যাংক ইউ মেডিটেশনটা করবার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন এবার রিডিং স্টার্ট করব। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 এই ব্লু কালারের ক্যান্ডেলটা সিলেক্ট করেছেন, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। আমি না এখানে একটা র্যাবিট দেখতে পাচ্ছি। র্যাবিট পিসকে বোঝায়, কাম এনার্জিকে বোঝায়। ঠিক আছে, আপনি যত কাম থাকবেন, যত কুল থাকবেন, তত আপনি আপনার জীবনে ট্রান্সফরমেশন আনতে পারবেন। এখানে একটা ট্রান্সফরমেশন, পরিবর্তনের একটা ছাপ দেখতে পাচ্ছি। একটা লাভ মেকিংয়েরও এনার্জি এখান থেকে আমি পাচ্ছি। ভালোবাসার মানুষকে পাওয়া, বা আপনারা যদি সম্পর্কে আছেন সেই সম্পর্ককে আরও বেটার করতে চাইছেন, তো সেই জায়গা থেকে আমি যেটা ফিল করতে পারছি, যত আপনি শান্ত থাকবেন, আপনার গভীরতায় প্রবেশ করতে পারবেন, ততই আপনি আপনার জীবনে পরিবর্তন দেখতে পাবেন। এবং যা কিছু চাইছেন, যে সম্পর্কগুলো বেটার করতে চাইছেন, সেই সম্পর্কগুলো কিন্তু আপনার বেটার হবে। পরিবর্তন আসছে, পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। স্ট্যাগনেশন থেকে আপনি বেরোচ্ছেন, আপনার জীবনে নিউ বিগিনিংস হচ্ছে। একটুখানি আপনার বডির মধ্যে উষ্ণতা বাড়তে পারে, একটু জেদটাও আপনার আগামী দিনে বাড়তে পারে, এরকম একটা এনার্জি এখান থেকে ফিল করতে পাচ্ছি। এখান থেকে আরও একটা এনার্জি ফিল করতে পাচ্ছি, আপনারা হয়তো কোনো একটা ডিসিশন নিয়েছেন, জেদের বসে ডিসিশন নিয়েছেন। অনেক দিন ধরে আপনারা স্টাক ছিলেন, এবারে আপনি ডিসিশন নিয়েই ফেলেছেন, আর স্টাক থাকবো না, এবারে আমি একটা লাফ দেবই, যেটা চাইছি সেটা আমি
পেয়েই ছাড়বো, পেয়েই ছাড়া বা করেই দেখাবো, এরকম একটা এনার্জি এখান থেকে আমি ফিল করতে পারছি। আচ্ছা, একটু ফিনান্সিয়াল স্টেবিলিটিটাও আপনাদের দরকার। রিলেশনশিপ দুটো জায়গায় দেখতে পাচ্ছে এখান থেকে, কেরিয়ার, রিলেশনশিপ দুটোরই একটা ব্যালেন্স আসছে। শুধুমাত্র না আপনাকে ইগো ছাড়তে হবে, একটা সোল সার্চিংয়ের এনার্জি আছে, কিছু দায়িত্ব, কর্তব্য আপনি বুঝতে পেরেছেন কোন কাজটা আপনাকে করতে হবে আর কোন কাজটা আপনার জন্য নয়। কিছু কিছু জনের ক্ষেত্রে এখানে ইনডিসিশনের এনার্জি পাচ্ছি, আপনারা ডিসিশন নিতে পারেন না, বা একটা কিছু করতে হবে এটা ভাবলেও ভেবেও ঠিক ভাবনাগুলোর প্রতিফলন হয় না, অ্যাকশান নিতে আপনি পারেন না, সেখানেই থেমে যান। ডিসিশন তো নিলাম, কিন্তু যদি আমি এই ডিসিশনের দিকে অ্যাকশান নিই, সেটা আদৌ কি আমার জন্য ভালো হবে? এটা কেরিয়ারেতেও হতে পারে, সম্পর্ক কেরিয়ার দুটো জায়গাতেই হতে পারে। কি ধরনের কেরিয়ার করবেন, কেরিয়ারে কোনো স্টেবিলিটি নেই, কবে আসবে, যেটা আমি করতে চাইছি সেটাই আমার জন্য ঠিক হবে কি না, এরকম একটা ডাউটফুলের এনার্জি দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে ট্রান্সফরমেশন আসছে, পরিবর্তন আসছে আপনার জীবনে, আমি যেটা ফিল করতে পারছি একটা স্টেবিলিটির জায়গা। তবে হ্যাঁ, ইগোটা ছাড়তে হবে, নিজেকে না আরও ওই যে কাম অ্যান্ড কুলের এনার্জিটা বললাম সেটাই একটু খেয়াল রাখতে হবে, ইগোটা ছেড়ে, রাগটা ছেড়ে, জেদটা ছেড়ে। দেখুন, লোকে আমাদের কথা শোনাবেই, লোকের কথা শুনতেই হবে, লোক আমাদের পিছন ছাড়বে না, ঠিক আছে? তাদের কথা কানে না দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। মানে এখান থেকে আমি যেটা ফিল করতে পারছি, চারপাশের মানুষজন আপনাকে বিরক্ত করবে, আপনার নামে অন্য কথা বলবে যেটা আপনার ভালো লাগবে না, কিন্তু তাদের কথায় আপনাকে অভ্যস্ত হতে বলা হচ্ছে। জীবনে এরকম আরও প্রচুর মানুষ আসবে, প্রচুর সিচুয়েশন তৈরি হবে যেটা আপনার আদৌ ভালো লাগবে না, কিন্তু ভালো না লাগলেও সেগুলোকে চুপচাপ মুখ বুজে মেনে নিয়ে সেখান থেকে হেসে আপনাকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। তবেই আপনি জীবনে কিন্তু স্টেবিলিটি দেখতে পাবেন। যারা বিরক্ত করছে তাদের কথায় যদি আপনি উত্তর দিতে চান, বা তাদের কথা, তারা যেটা আপনাকে বলছে সেই কথাটা ভেবে যদি আপনি ধরে বসে থাকেন, তাহলে আপনার জীবন তো প্রথম কথা এগোবে না, আর সেকেন্ড কথা হচ্ছে তারা জিতে যাবে, আপনি হেরে যাবেন। আপনি যে জিততে এসছেন, আপনি যে অ্যাচিভমেন্টটা করে দেখাতে এসছেন, সেই লক্ষ্যটা জেনেও আপনি লক্ষ্যে উপস্থিত হতে পারবেন না বা পৌঁছতে পারবেন না, বলা ভালো। তো এরকম একটা এনার্জির জায়গা দেখতে পাচ্ছি, সেই সব জায়গাগুলোকে আপনাকে মুছে ফেলতে হবে, আরও ধৈর্য বাড়াতে হবে, আরও ওই মহেন্দ্র সিং ধোনির মতো একটা এনার্জি, কাম অ্যান্ড কুল, কুল ক্যাপ্টেন বলা হতো, তো সেই এনার্জিতে আপনাকে বেসিক্যালি চলে আসতে বলা হচ্ছে। বাকি সব কিছু ধীরে ধীরে আপনা আপনিই পরিবর্তন হয়ে যাবে, ডিভাইন অটোমেটিক্যালি আপনার জীবনে সব কিছু ঠিক করে দিচ্ছে, আর আপনি সব কিছু ধীরে ধীরে অ্যাচিভ করছেন। হ্যাঁ, সময়ের সাথে সাথে সব কিছু অ্যাচিভ করবেন, কিন্তু এতটাও দেরি হবে না আপনার অ্যাচিভ করতে, এতটাও কষ্ট আপনাকে পেতে হবে না, যদি আপনি নিজের উপর একটু কাজ করতে পারেন। কিছু মানুষের জন্য আমি এখানে নিউ প্রপোজাল আসছে, বিবাহের জায়গা দেখতে পাচ্ছি। আপনি কোনো মানুষকে প্রপোজাল দিতে পারেন, বা আপনার জন্য কোনো প্রপোজাল আসছে, একটা বিবাহের চান্সেসের জায়গা, বিবাহের কথাবার্তা চলছে, বা না চললেও আগামী দিনে হতে চলেছে, ডিভাইন কিন্তু এরকম একটা ইন্ডিকেশন দিচ্ছে। এখানে একটা সার্কেল তৈরি হয়েছে, দেখুন আপনার জীবন পূর্ণতা পাবে, আপনি ঠিক যেরকমভাবে চাইছেন, যেভাবে আপনি জীবনকে শুরু করতে, নতুন করে একটা শুরুর এনার্জি তো দেখতে পাচ্ছি, আপনি জীবনকে নতুন করে শুরু করতে চাইছেন, এবং যেখান থেকে যাদেরকে সাথে নিয়ে জীবন শুরু করতে চাইছেন সেটাই আপনি পাবেন, সেই পূর্ণতার জায়গা কিন্তু আছে। ভালোবাসা, পূর্ণতা পাওয়ার গল্প, একটা বিবাহের জায়গা, কোনো সঙ্গী চাইছিলেন, বিবাহ হচ্ছিল না, তো সেই জায়গাটা দেখাচ্ছে। খানিক কাজ আপনার নিজের উপর কিন্তু করতে হবে, বা আমি এটা ভালো বলতে পারি যে এখানে আপনি নিজে নিজেকে বিবাহের জন্য প্রিপেয়ার করছেন, নিজে নিজেকে বিবাহের জন্য রাজি করাচ্ছেন, এরকম একটা এনার্জি। বিবাহ করতে হবে জানেন, হয়তো পছন্দের কোনো ব্যক্তি
থাকতেও পারে, কিন্তু তাকে কিভাবে প্রপোজ করবেন বা তার কথা আপনি বাড়িতে কিভাবে বলবেন বা সবাইকে মানিয়ে গুছিয়ে বিবাহটা কিভাবে করবেন, এইটা নিয়ে আপনার ভাবনা ছিল। তো সেই ভাবনাটার একটা প্ল্যানিং হচ্ছে, একটা এক্সিকিউট হচ্ছে প্ল্যানিংয়ের, সেটা আমি এখান থেকে ফিল করতে পারছি। যার কারণে আপনার লাইফের সেই পুরনো প্যাটার্নগুলো ব্রেক করে আপনি নিউ বিগিনিংস করছেন, নতুনভাবে আপনার জীবনের একটা পূর্ণতা, একটা লক্ষ্য, সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ফ্লেমটা খুব ব্রাইট, দেখুন খুব সুন্দর জ্বলছে। ম্যানিফেস্ট করুন, ক্ল্যারিটি পাবেন, জীবনে উৎসাহ পাবেন, আপনার জীবন যেভাবে চলছে সেই একভাবে একঘেয়েমি থেকে বেরিয়ে এসে একটা নতুন স্রোত পাবে। ডিভাইনের কাছে একটুখানি সারেন্ডার করতে হবে, আর যেটা চাইছেন সেটাকে ম্যানিফেস্ট করতে হবে। তবে হ্যাঁ, এগেনও আমি একটা জিনিস বলবো, কোনো ব্যক্তিকে যদি চাইছেন সেই ব্যক্তিকে ম্যানিফেস্ট করতে যাবেন না, সারেন্ডার করে দিন। সেই ব্যক্তি যদি আপনার হয়, আপনার জন্য সেই ব্যক্তিটা যোগ্য, তো সেই ব্যক্তির সাথেই আপনার মিলন লেখা আছে। এখানে পূর্ণতা পাওয়ার গল্প দেখতে পাচ্ছে, তো এখানে মিলন কিন্তু লেখা আছে, সেই ব্যক্তিটাকে আপনি পেয়ে যাবেন। তাকে ম্যানিফেস্ট করতে হবে না, নিজের ভালোটাকে ম্যানিফেস্ট করুন। লাভ, বন্ডিং। আচ্ছা, এখানে যদি এখান থেকে আমি আরও একটা জিনিস ফিল করতে পারছি, বিবাহ করতে যাবেন বা যাকে পছন্দ করেন তাকে বিবাহের প্রস্তাব দেবেন, এরকম যদি হয়ে থাকে, কিন্তু হয়তো এখানে এরকমটা আমি ফিল করতে পারছি, আপনি নিজেকে নিয়ে সন্দেহ করছেন যে আমি যে তাকে প্রপোজালটা দেব, বিবাহ করব, আমি ভালো নই। নিজেকে নিয়ে ডাউট ফিল করা, আমি হয়তো ওর যোগ্যই নই, ও আমাকে ফিরিয়ে দেবে। যদি নিজেকে নিয়ে ডাউট ফিল করছেন, আমি যোগ্য নয়, নিজেকে ছোট মনে করা বারবার, তাহলে আপনি ছোটই থাকবেন, আপনি কোনোদিনও এগোতে পারবেন না। এখান থেকে বলা হচ্ছে নিজেকে ভালোবাসতে শিখুন। যদি আপনি নিজেকে ভালোবাসতে পারেন তবেই তো লোকে আপনাকে ভালোবাসবে। আপনি যদি নিজেকে রেসপেক্ট করেন তবেই তো অন্য লোক আপনাকে রেসপেক্ট করবে। তো সেই কারণে এখানের এনার্জি থেকে যেটা আমি ফিল করতে পারছি, নিজেকে যত্ন করা, এই যে একটু হার্ট চক্রা হিলিং হলো, একটু হার্ট চক্রা হিল করা, নিজের জন্য সময় বের করা, একটু ম্যানিফেস্টেশন টেকনিক করা, একটু মেডিটেশন করা, এটার খানিক দরকার আছে। এই খানিক সময় যদি আপনি বার করতে পারেন নিজের জন্য, তাহলে নিজেকে তো আপনি হিল করতেই পারবেন। আর নিজেকে নিয়ে যে ছোট মনে করা, হেয় করা, সেই এনার্জি থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। কারণ এখানে আপনার মনে হয় যে সেই মানুষটার আমি যোগ্য নই, বা আমি বিবাহ করবার জন্য এখনো নিজেকে যোগ্য করে তুলতে পারিনি, আমি দায়িত্ব নিতে পারবো না। আমি যদি বিবাহ করি, আমি বিবাহের জন্য প্রস্তুত নই, দায়িত্ব নিতে পারবো না। কবে প্রস্তুতি নেবেন? প্রস্তুতি তো এখনই নিতে হবে। আপনি প্রস্তুত হয়ে যান, হতে বলা হচ্ছে। নিজেকে যোগ্য যদি মনে করছেন না, খুব তাড়াতাড়ি আপনি নিজেকে যোগ্য করে তুলুন। আপনার জন্য কোনো একজন মানুষ কিন্তু ওয়েট করছে, আপনার বিবাহের জায়গা দেখাচ্ছে, এখানে বিবাহ হতে চলেছে, পুনরায় বিবাহও কিন্তু এখান থেকে হতে পারে, এরকম একটা এনার্জি কিন্তু বেরিয়ে আসছে। হৃদয়ের মধ্যে প্রেশার রেখে চাপ ফিল করে কোনো লাভ নেই, এক্সপ্রেস করতে হবে। জমাট বাঁধা দুঃখ কষ্টগুলো থেকে বের করে নিজেকে হিল করে সাহস জোগাড় করে আপনাকে পদক্ষেপ নিতে হবে, তবেই স্টেবিলিটি আসবে। শুধু সম্পর্কে না, এটা কেরিয়ারের জায়গাতেও আমি বলছি, কিছু রিস্ক নিতে হবে। জীবনে রিস্ক না নিলে কেউ বড় হতে পারে না, এটা কথাতেই আছে। তো রিস্ক নিন, যদি রিস্ক নেন তাহলে আপনি হারবেন না, আপনি জিতবেন। এখানে জেতা দেখতে পাচ্ছি, এখানে পরিবর্তন হচ্ছে, আপনি স্ট্যাগনেশনে থাকলে স্ট্যাগনেশন থেকে বেরোচ্ছেন, এই সমস্ত ইন্ডিকেশনগুলো কিন্তু ডেফিনেটলি এখানে আছে। হার্ট চাকরা একটু হিলিংয়ের দরকার, একটু লজিক্যাল মাইন্ড বা প্র্যাকটিক্যাল মাইন্ডের বাইরে বেরিয়ে এসে আপনাকে ইমোশনসকে বুঝতে বলা হচ্ছে। প্রথমত নিজের ইমোশনসকে বুঝতে হবে, নিজের হার্ট চাকরাকে হিল করতে হবে, তারপরেই কিন্তু আপনি গিয়ে অন্যের ইমোশনস বা অন্যের ফিলিংসটাকে ফিল করতে পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। তাই আগে নিজেকে হিল করুন, তারপরেই আপনি অন্য মানুষের ইমোশনসকে বুঝতে পারবেন। অন্য মানুষের ইমোশনসকে আপনাকে দাম দিতে বলা হচ্ছে, অন্য মানুষের ইমোশনসকে আপনাকে বুঝতে বলা হচ্ছে। তবেই কিন্তু যা কিছু চাইছেন সেই সম্পর্ক জোড়া লাগবে। কেরিয়ারের জায়গা ডেভেলপমেন্ট চাইছেন, হয়ে যাবে। কিন্তু
যাদের সাথে আপনি কাজ করছেন, বিজনেস করুন, জব করুন, যাই কিছু করুন না কেন, সেই জায়গা থেকে আমি যেটা ফিল করতে পারছি যে সবার সাথে সম্পর্ক বন্ডিং আরো স্ট্রং হলে আপনি আরো বেশি দূর এগোতে পারবেন। তো বন্ডিংটা স্ট্রং করবার দরকার। আচ্ছা, এইখানটা তো একদম আর হাত দিয়ে ধরতে পারছি না, ঠিক আছে, তো চলুন নিভিয়ে দিচ্ছি এটা। আচ্ছা, এখান থেকে আরো কোনো, আচ্ছা এখান থেকে একটা জিনিস বলা হচ্ছে, আপনি যদি চলতে পারছেন না, আপনি হামাগুড়ি দিন, আপনি দৌড়তে পারছেন না, আপনি হাঁটুন, মানে ছোট ছোট স্টেপ ফেলুন, ঠিক আছে। প্রথমেই বড় হতে হবে না, প্রথমেই বড় কোনো পদক্ষেপ নিতে হবে না, বা বড় কোনো ডিসিশন নেওয়া, বড় কোনো টাকা কাজের জন্য ইনভেস্ট করা, সেই ব্যাপারটা কিন্তু মানা করা হচ্ছে। আপনি ছোট ছোট করে স্টেপ ফেলুন, ছোট ছোট পদক্ষেপ নিন, ছোট ছোট করে এক পা করে চলতে চলতেই আপনি বড় কিছু অ্যাচিভ করবেন, এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। আর একটু ম্যাচিউরিটি লেভেলকে বাড়াতে হবে, আরেকটু জ্ঞান, আরেকটু নলেজ, আরেকটু ফোকাস, এটা দরকার আছে। একটু ইম্যাচিউর, একটু বালক, একটু শিশুসুলভ এনার্জি দেখতে পাচ্ছি, ছটপটে চঞ্চল, সেই জায়গা থেকে ম্যাচিউরিটি কে দেয়? যেমন স্যাটার্ন যদি বলি, একটা বৃদ্ধ প্ল্যানেট, তার প্রচুর সে অনেক, স্যাটার্ন রিলেটেড যারা মানুষ থাকে দেখবেন তারা ঘাত প্রতিঘাতে না খুব অল্প বয়সেই তারা অনেক বেশি স্ট্রং হয়ে যায়, তারা অনেক বেশি ছোট বয়সেই ম্যাচিওর থাকে। আপনাদের হয়তো বয়স বাড়ছে বা বেশ খানিকটা বয়স হয়ে গেছে, তাও আপনি এখনো পর্যন্ত স্ট্রং ডিসিশন নিতে পারেন না, সেই ম্যাচিউরিটি লেভেল নেই। তো সেই জায়গা থেকে আপনাকে বেরিয়ে এসে আরও বেশি স্ট্রং হতে বলা হচ্ছে, আপনার ডিসিশন যেগুলো নেবেন সেই ডিসিশনে স্টিক করে থাকতে বলা হচ্ছে, ডিসিশন নিয়ে পিছিয়ে যাবেন না। পিছিয়ে যাওয়া, তারপরে হেরে যাব, পারবো না, এই মনোভাবগুলোর একটা ইনফ্লুয়েন্স এখান থেকে দেখতে পাচ্ছি। এটাই এই এই ভাবনাগুলো আপনি মনের মধ্যে ভেবে রেখেছেন বলে আপনি এগোতে পারছেন না। এই ভাবনা থেকে বেরিয়ে আসুন। আপনাকে কেউ ভালোবাসে না, আপনাকে কেউ বোঝে না, এই ধরনের অনেক জমাট বাঁধা কষ্ট দুঃখ যেন আছে, আমি এখান থেকে ফিল করতে পারছি। তো সেই ভাবনাগুলো ভুল, যদি বেরিয়ে আসতে পারেন, যদি একবার নিজের মাইন্ডের মধ্যে, নিজের হৃদয়ের মধ্যে ভালোবাসার সঞ্চার করতে পারেন, বাকি পরিবর্তন আপনার কপালে লেখা আছে, আপনার পরিবর্তন হবে, আপনার ভাগ্যের চাকা খুলছে ডেফিনেটলি। ডিভাইন আজকে এই চ্যানেল মেসেজগুলো আমাকে দিচ্ছে, তাই জন্যই আমি আপনাকে বলছি। তো একটু কাজ করুন, বাকি সব ঠিক হয়ে যাবে। একটু নিজের উপর ভরসা রাখতে হবে, হ্যাঁ, ভরসা থাকাটা খুব জরুরি, এটাই আমি এখান থেকে ফিল করতে পারছি। তো আর কিছু বলছি না, এটুকুই থাকলো রিডিংটা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, এই পিঙ্ক কালারের ক্যান্ডেলটা, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। বাপরে, চারিদিকে স্প্রেড করে গেল। ভালোবাসাকে স্প্রেড করুন, নিজের মধ্যে ভালোবাসা, মায়া, মমতাগুলোকে চেপে না রেখে, নিজেকে পাথর না বানিয়ে, যা কিছু ফিল করছেন, যা কিছু বলতে চাইছেন বলে ফেলুন। পাথর অনেক এখানে আছেন, ভালোবাসতে চান, মায়ের মতো মায়া মমতা আছে আপনাদের, ভীষণ ইমোশন আপনাদের হাই, ইমোশনাল আপনারা। তো সেই জায়গা থেকে আপনার মনে হয় যে ইমোশনসকে সাপ্রেস করা ভালো, লোককে ইমোশনস দেখালেই লোক ইমোশনসের সুযোগ নিয়ে নেবে, এই ধরনের এনার্জি যদি ফিল করছেন, তো সেখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি বলা হচ্ছে স্প্রেড করতে, নিজের মধ্যে কোনো কিছুকে চেপে না রেখে, যাকে ভালোবাসছেন, যেটা বলতে চাইছেন, যেটা করতে চাইছেন, সেটা করে ফেলুন। এখান থেকে এরকম এনার্জি কিন্তু বেরিয়ে আসছে, দেখুন পুরো পুরো এনার্জিটা চারিদিকে স্প্রেড করে গেছে। এখান থেকে মেনলি যে এনার্জিটা ফিল করতে পাচ্ছি, ফিমেল এনার্জি,
আপনাদের মধ্যে ফেমিনাইন এনার্জি বেশি আছে এবং আপনাদের মনে হয় এই যে আমরা ভীষণ আমাদের মধ্যে ফেমিনাইন এনার্জি হাই আছে, আমরা মায়ের মতো সবার কেয়ার করি, এত যত্নবান হই, এই লোকের যত্ন নিতে গিয়ে কেয়ার করতে গিয়ে আমরাই লোকের কাছে খারাপ হচ্ছি। তাই লোকের প্রতি এত যত্নবান না হয়ে, লোকের এত কেয়ার না করে আমি যদি নিজের মতো একলা থাকি, নিজেকে সরিয়ে রাখি, তাহলে আমি ভালো থাকতে পারবো। এই একটা ফিলিংসের এনার্জি এখান থেকে মেনলি উঠে আসছে। আপনি আর বাসেন, মানুষকে ভালোবাসেন, কিন্তু ভালোবাসা আর দেখাতে চান না। তো সেই জায়গা থেকে এটাই বলা হচ্ছে, ভালোবাসতেই কঠোর না হয়ে, প্র্যাকটিক্যাল মাইন্ডসেটের মানুষ না হয়ে আপনার ইমোশনস যেটা আছে সেই ইমোশনসের দাম দিতে বলা হচ্ছে। নিজের ইমোশনসকে বুঝুন, লোকের ইমোশনসের দাম দিন, কঠিন বা নিজেকে কঠোর করে ফেলবেন না। এটা কিন্তু বারবার করে আপনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে। এখানে আমি হার্ট চাকরার হিলিংয়ের দরকার আছে। ফেমিনাইন এনার্জি তো আছে, বাট ফেমিনাইন এনার্জিটা খানিকটা ডেস্ট্রয়েড এনার্জিতে আছে। আপনি আপনি ডিভাইন এনার্জি থেকে ডেস্ট্রয়েড এনার্জিতে যাচ্ছেন, যেখানে আপনি সব কিছু ক্যালকুলেট করছেন। একটা ক্যালকুলেশনের জায়গা, একটা হিসাব নিকাশ, সে আমাকে কতটা ভালোবাসছে, আমি যতটা ভালোবাসি সেও আমাকে ততটা ভালোবাসছে কিনা, মানে আমি যতটা তার সাথে কথা বলি সে আমার সাথে ততক্ষণ কথা বলছে কিনা, আমাকে ততটাই সময় দিচ্ছে কিনা, এরকম একটা এনার্জির জায়গা কিন্তু এখান থেকে উঠে আসছে। প্রচুর রকমের এনার্জি হিলিং দরকার আছে। একটা জিনিস আমি বলবো, আপনারা যারা এই পাইলে আছেন, এনার্জিকে তো ব্যালেন্স করতে হবে। আর আপনারা না ইমোশনসকে দাম দিচ্ছেন না। নিজের ইমোশনসকে আপনি ভাবছেন এই যে আমরা এত ইমোশনাল, আপনাদের মধ্যে মুনের এফেক্ট বেশি আছে। আপনাদের মধ্যে মুনের এফেক্ট বেশি থাকবার জন্য আপনারা কিন্তু ভীষণ ইনটিউটিভ। আপনারা যদি একটু নিজের উপর কাজ করেন, আপনারা যদি একটু স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড থাকেন, তাহলে আপনারা ভীষণ ইনটিউটিভ, লোককে দেখে তার এনার্জিকে বুঝতে পারবেন। অনেক কিছু ফিলিংস আগে থাকতেই আপনি ফিল করতে পারবেন। আপনারা একজন রিডার হতে পারেন, একজন হিলার হতে পারেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। তো সেই এনার্জি থেকে আপনারা অপারেট করছেন। এই এনার্জির ব্যালেন্স করুন, একজন ভালো মানুষ হিসেবে নিজেকে পরিণত করুন। বাকি লাইফ বা বাকি জীবনের জার্নিটা আপনার কিন্তু খুব স্মুথ হবে। আপনি যদি কিছু নাও করেন, এই মুহূর্তে আপনার কেরিয়ারের প্রতি হয়তো ফোকাসড আছে, বা নাই থাকুক, আপনি কেরিয়ারে তেমন কিছু করতে পারেননি, বাট আগামী দিনে আপনি আপনার ইনটিউশনকে ফলো করে কিছু করছেন, একটু হিলিংয়ের কাজ, এই ধরনের হিলার হিসেবে কাজ কিন্তু আপনি করতে পারেন, যেটা আপনাকে কিন্তু খুব ভালো বেনিফিট দেবে। একটু দ্রুততার দরকার। ওভার থিংকিং করেন যে ভালোবেসে কী লাভ, ভালোবাসা দেখিয়ে কী লাভ, বেশি কাছের মানুষকে ভাবতে গেলেই, মানুষের কাছে যেতে গেলেই মানুষের কাছ থেকে দুঃখ পাই। দুঃখ মানুষ দেবেই। সারা জীবন দুঃখ বহনই করতে হয়। সবকিছু নিজের মনের মতো হয় না। মানুষ সবসময় কখনোই বোঝে না। তো সেইগুলোকে ধরে বসে না থেকে নিজের অতীতে যা কিছু হয়েছে সেগুলোর বশে আগামী দিনে আপনার জীবনে যারা আসছে তাদেরকে বিচার না করে প্রথমত নিজেকে হিল করুন। পাস্ট থটস বা অতীতের ভুল যেগুলো ঘটেছে, সেগুলো কিছু শেখানোর জন্য ঘটেছে, সেগুলো শিখুন। অতীতের বোঝ বা বোঝাকে নিজের উপর বা আগামী দিনে যারা আসছে তাদের উপর চাপিয়ে না দিয়ে, নতুন যারা আসছে তাদেরকে আগের মতো মানুষের সাথে তুলনা না করে, মানে আগে যারা আমার জীবনে এসেছে তারা আমার খারাপ ছিল, তারা আমার ভালো চায়নি, আগামীতেও যারা আসবে তারা খারাপ হবে, ভালো চাইবে না, এই ভুল ভাবনাগুলো থেকে বেরিয়ে এসে আপনি যদি নতুন ভাবনা ক্রিয়েট করতে পারেন, নতুন কিছুকে ম্যানিফেস্ট করতে পারেন, ইমোশনসের দাম দিতে পারেন, তো আমি দেখতে পাচ্ছি এখানে আপনার প্রপার হিলিং হবে, প্রপার কেরিয়ার ডেভেলপমেন্ট হবে, আপনি ভালো মানুষকে পাবেন। আপনাদের বিবাহের জায়গা আমি দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু পাইল ওয়ানের মতো একটা বিবাহের জায়গা দেখতে পাচ্ছি। তো বিবাহ আপনাদের হবে এবং ভালো মানুষের সাথে হবে। আর আপনারা হিলার হিসেবে কাজ করতে এসছেন, আপনারা এই ইমোশনসের বশেই কিন্তু মানুষের ইমোশনসকে আমরা বুঝতে পারি বলেই কিন্তু আমরা রিডার বা হিলার হিসেবে কাজ করি। তারা কি ফিল করছে, কোন জায়গাটায় তারা সমস্যা পড়ছে, কোন জায়গায় তাদের রেমেডি দিতে হবে, সেটা আমরা তাদেরকে গাইড করতে পারি। তো সেভাবে আপনি গাইড করতে পারেন। এটা একটু আপনাকে মাথায় রেখে নিজেকে ব্যালেন্স করতে হবে। এনার্জিকে ইনক্রিজ করতে বলা হচ্ছে, জীবনের প্রতি গতি বাড়াতে বলা হচ্ছে, অ্যাকশন নিতে বলা হচ্ছে। ওভার থিংকিং, লেজিনেস, লেথার্জিতে না ভুগে আপনাকে কিন্তু অ্যাকশন নিতে হবে বা এগোতে হবে। ঠিক আছে? কিছু থার্ড পার্টি থাকতে পারে যারা আপনার জীবনে ইতিমধ্যে সমস্যা ক্রিয়েট করেছে।
এই থার্ড পার্টিটাই বেসিক্যালি বাঁধা আপনাদের সম্পর্কে, এরকমটাও হতে পারে। যদি আপনি হিল না করেন থার্ড পার্টি যাবে না, আপনার চেষ্টাতেই থার্ড পার্টি কাটবে, এবং তখনই কাটবে যখন আপনি নিজেকে হিল করতে পারবেন, আদারওয়াইজ তো সম্ভব নয়। একটু কাইন্ডনেসের দরকার আছে, ভালোবাসাকে স্প্রেড করতে হবে, লোককে বুঝতে হবে। বড্ড কাইন্ড কম্প্যাশনের এনার্জি হারিয়ে যাচ্ছে, সহানুভূতিশীলতা নেই, মায়া দয়া মমতা বোধ এগুলো হারিয়ে ফেললে চলবে না। এটাই এখান থেকে বলা হচ্ছে, ডেস্ট্রয়েড ফেমিনাইন এনার্জিতে না গিয়ে ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আসুন। মাদার আর্থ বা ধরিত্রীর বুকে আপনি জন্ম নিয়েছেন কিছু ভালো কাজ করবার জন্য, কিছু হিলিংয়ের জন্য। নিজেও নিজেকে হিল করুন এবং হিলিং এনার্জি আপনি সেন্ড করুন। আপনি নিজেকে ব্যালেন্স করতে পারলেই আপনি দয়ালু স্বভাবের হতে পারবেন, মানুষকে দয়ার শরীরে দেখবেন, কেউ ভুল করলে তাকে খুব তাড়াতাড়ি ক্ষমা করে দিতে পারবেন। ক্ষমাশীল এনার্জি আপনার মধ্যে আছে, কিন্তু সেই এনার্জিতে আপনি বর্তমানে নেই। বর্তমানে সেই এনার্জি থেকে আপনি বেরিয়ে আসছেন, বড্ড বেশি পাথর হয়ে যাচ্ছেন, যেখানে আপনি লোকের ইমোশনসের দাম দিচ্ছেন না, সবকিছুকে ক্যালকুলেট করছেন। সেই এনার্জিগুলো থেকে বেরিয়ে এসে নিজের উপর হিল করতে হবে। দেখুন আপনারা ক্যান্ডেলও সিলেক্ট করেছে পিঙ্ক কালারের। এখানে কিছু গুরুর দরকার, হ্যাঁ, ভালো গুরু বানান, গুরুর কাছে শিক্ষা নিন, বই পড়তে পারেন, পুরাণ, বেদ, উপনিষদ এসব পড়তে পারেন। যদি পড়তে ভালো লাগে পড়ুন, গ্রন্থ পড়ুন। যে কোনো প্রকারে যে কোনোভাবে আপনাকে হিল করতে হবে। টাকা পয়সা যদি ভাবেন যে টাকাটাই সব, আলটিমেট একটা সময় টাকাই থাকবে আর কেউ আপনার পাশে থাকবে না। টাকার পিছনে ছুটতে যাবেন না, নিজেকে ভালোবাসুন, মানুষের প্রতি যত্নবান হন। যে মানুষগুলো আপনার জীবনে বর্তমান দিনে আছে বা যারা আগামী দিনে আপনার জীবনে আসবে, তাদেরকে ভুলভাবে বিচার করবেন না। ভুলভাবে ভুল বিচার করতে পারেন, তাদেরকে ইগনোর করতে পারেন, তাদের ভালোটা না দেখে তাদেরকে ফিরিয়ে দিতে পারেন, এরকম এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। এবং যার কারণে আপনি কিন্তু একা হয়ে পড়বেন। একটা একাকিত্বের এনার্জি, ভালোবাসাকে স্প্রেড না করবার জন্য একটা জড়তা, আপনি নিজের কারণে একাকিত্বে ভুগছেন, কেউ আপনার পাশে দাঁড়ালেও তাদেরকে আপনি সহ্য করতে পারছেন না, এই এনার্জিগুলো কিন্তু উঠে আসছে। বর্তমান এনার্জি ভালো নয়, এর কারণটা কোথাও না কোথাও আপনি নিজে। আপনারা প্রচণ্ড ইমোশনাল, বাট ইমোশনাল ব্যালেন্স নেই, ব্যালেন্সটা হারিয়ে ফেলেছেন। যখন আপনি ইমোশনাল ছিলেন তখন অত্যন্ত ইমোশনাল ছিলেন, কোনো কিছু না ভেবেই সবাইকে সব কথা বলে বেড়াতেন, খুব যত্ন করতেন, তোমায় আমি ভালোবাসি, বা যাকে আপনি কাছের মনে করতেন তার বড্ড বেশি কাছে চলে গিয়ে সব কিছু নিজের ভেবে তাকে গড়গড় করে সব কথা বলে ফেলতেন। আর এখন আপনি ইমোশনসকে সাপ্রেস করতে শিখে গেছেন। এখন আপনি কারোর কাছেও যান না, দুটো কথাও বলেন না, একার মধ্যেই থাকেন। একা থাকলেও চলবে না, আবার সবার সাথে মিশে হাউ করে সবকিছু বলে দিলেও চলবে না। একটা ব্যালেন্স, যতটুকু মেশবার ততটুকু মিশবো, কিন্তু তার মধ্যে একটা গণ্ডি কাটা থাকবে যে এই মানুষগুলো আমার, এই মানুষগুলোর সাথে এনার্জি এক্সচেঞ্জ করব, বাকি মানুষগুলো আমার নয়, তাদের সাথে এনার্জি এক্সচেঞ্জ করব না, কিন্তু যতটুকু বলবার ততটুকু বলবো, ব্যালেন্সটা ক্রিয়েট করবার চেষ্টা করব। সেই ব্যালেন্সিং এর জায়গাটা নেই। আর্থিক সমৃদ্ধি আমি দেখতে পাচ্ছি, যদি নিজেকে আপনি হিল করেন, অর্থও আসবে, ভালো পরিবারও পাবে, ভালো পরিবারের মানুষজনের সাথেও কিন্তু আপনার বিবাহ হবে। ভালো বিবাহ, ভালো আর্থিক সমৃদ্ধি দেখতে পাচ্ছে, কিন্তু তার আগে হিলিং দরকার আছে, অ্যাকশন দরকার আছে, নিজেকে ব্যালেন্সের দরকার আছে, মায়া মমতা স্নেহের দরকার আছে। এই ভালোবাসাকে তৈরি করে নিতে হবে, কারোর কাছ থেকে পাবেন না, আপনার মধ্যেই এই ভালোবাসাটা আছে, এটা আপনাকে বুঝে নিতে হবে। আর এই ভালোবাসাকে আপনাকে স্প্রেড করতে হবে। আপনি আগে স্প্রেড করুন, আপনি আগে দিন, তারপর আপনি পাবেন। আর নেগেটিভ বিলিফ সিস্টেম, নেগেটিভ অ্যাটাচমেন্ট, নেগেটিভ হ্যাবিট যেগুলো আছে, শুয়ে বসে কাটাচ্ছেন, কোনো রুটিন নেই, কোনো ডিসিপ্লিন ফলো করছেন না, জীবন কিন্তু চলবে না। রাহুর দ্বারা আপনি ম্যানিপুলেট হচ্ছেন, রাহু আপনাকে কন্ট্রোল করছে, এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। রাহু যাতে আপনাকে কন্ট্রোল করতে না পারে, তার জন্য আপনাকে রাহুকে কন্ট্রোল করতে হবে। রাহুকে কন্ট্রোল করবার জন্য, রাহু একটাই প্ল্যানেট রাহুকে কবজা করতে পারে, সেটা হচ্ছে জুপিটার। জুপিটারের উপর কাজ করুন। আর রাহু যাদের খারাপ থাকে, রাহু দ্বারা আপনি
কন্ট্রোল হচ্ছেন, তাহলে আপনাকে লাইফ টাইমের জন্য মুনের উপর কাজ করতে হবে। মুন মানেই মেডিটেশন, মুন মানেই হিলিং। মেডিটেশনের মাধ্যমে আপনাকে নিজেকে হিল করতে হবে। মেডিটেশনে বসে আপনি কিছু পজিটিভ ভিজুয়ালাইজেশন করুন, কিছু অ্যাফার্মেশন দিন, কিছু ম্যানিফেস্ট করুন, তাহলেই আপনার জীবন কিন্তু বদলাবে। আদারওয়াইজ কিন্তু বদলাবে না। লাইফ টাইমের জন্য আপনাকে নিজের উপর কাজ করতে হবে, তবেই রাহুকে আপনি কিন্তু হিল করতে পারবেন। আদারওয়াইজ রাহুর প্রতি আপনি হিলিং করতে পারবেন না। আর জুপিটারের উপরও কাজ করবার কিন্তু দরকার আছে। বিবাহ জায়গাটাকে যদি আপনি ভালো রাখতে চান, জুপিটারকে স্ট্রং করুন। কিছু হরমোনাল প্রবলেম হতে পারে আপনাদের, পিসিওডি এই রিলেটেড কিছু প্রবলেম থাকতে পারে, চোখের প্রবলেম থাকতে পারে আপনাদের, পিরিয়ডসে পেন হয়, এই ধরনের এনার্জি ওখান থেকে উঠে আসছে। আপনি যখন পিরিয়ডসে পেন হচ্ছে, এরকম যদি কারোর কিছু হয়ে থাকে, ইরেগুলার পিরিয়ড হয়, তো আপনি ভীষণ ইরিটেটেড হয়ে যান। যখন আপনার পিরিয়ডস চলে, আপনার প্রচণ্ড মুড সুইংস হয়, তখন আপনি এটা ভাবেন যে আমার পাশে যদি কেউ থাকতো, আমাকে চকলেট কিনে দিত, আমাকে আইসক্রিম কিনে দিত, আমাকে একটু বুঝতো, তাহলে খুব ভালো হতো। এই সময়টা আপনি হয়তো হরমোনাল চেঞ্জেসের জন্য আপনার প্রচণ্ড মুড সুইংস হয় এবং আপনি একজন নিজের কাছের মানুষকে খোঁজেন, এরকমটা হতে পারে, এরকম এনার্জি বেরিয়ে আসছে। এখান থেকে বলা হচ্ছে, কারোর বাসায় বসে না থেকে কি আপনাকে আইসক্রিম কিনে এনে দেবে, কি আপনাকে চকলেট কিনে এনে দেবে, সেটা না ভেবে আপনি নিজে নিজেরটা করে নিন। আপনার প্রতি আপনারা ইমোশনাল, ইমোশনসের কে দাম দিল না দিল সেটা না দেখে আপনি নিজে নিজের দাম দিন। আপনার যেটা লাগবে সেটা আপনাকে করে নিতে হবে। আপনি যদি নিজেরটা করেন, তখনই আপনি আপনার কাছের কোনো ব্যক্তিকে তবেই পাবেন। কোনো ব্যক্তি এসে আপনাকে বুঝবে, আপনার জন্য কাজ করে দেবে, সে আপনার মুড সুইংসকে বুঝবে, এটা কিন্তু কখনোই হবে না। আপনারটা আপনাকেই করে নিতে হবে, আপনার জোগাড়টা আপনাকেই জোগাড় করতে হবে যে কোনো প্রকারে। আচ্ছা, আর কিছু এনার্জি বেরিয়ে আসছে না, চলুন এটা নিভিয়ে দিচ্ছি। আর কিছু বলার নেই, খুব সহজে লিভেও গেল। এনার্জিকে ব্যালেন্স করুন। প্রচণ্ড ইমোশনাল আপনারা, আবার যখন ইমোশনালি স্ট্রং হলে আপনারা আবার ইমোশনসের দামই দেন না, সেটা না করে ব্যালেন্স মেইনলি আপনাকে ক্রিয়েট করতে বলা হচ্ছে, ঠিক আছে? বিশেষ এনার্জি নেই, এই এনার্জিগুলোই এলো, এর উপর আপনাকে কাজ করতে যেহেতু হবে, সেই জন্যই এই মেসেজগুলো আপনাকে দেওয়া হলো। তো এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।